হ্যালো বন্ধুরা, এটা কি দেখেছেন? কচু। আজকে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কেটে নেই কচুটাকে। তো বন্ধুরা, কচুটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সঙ্গে একটা আলু দেব যাতে তরকারিটা বেশ একটু মাখো মাখো ভাব আসে। আর এখানে আমি ইলিশ মাছগুলোর মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। কচুর এই ঝোলটা খুব টেস্টি হয় খেতে। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ছিল, ওনার থেকেই আমি শিখেছি। আমি তো জেনারেলি সবসময়ই কি বলবো, ওই ইলিশ সিদ্ধ, ইলিশ ভাপা, তারপর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছি, কিন্তু আফটার ম্যারেজ আমি যখন শাশুড়ি মায়ের হাতের এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেয়েছি, সত্যি আমি বলার ভাষা নেই, এত টেস্টি ছিল ঝোলটা। তাই আমি এখন ওনার থেকেই শেখা এই রেসিপিটা প্রায়ই করে থাকি। তো আগে কচুগুলিকে একটু নুন জলে ভাপিয়ে নেব, যদি গলায় ধরে তাই। কচুটা ভাপাতে বসিয়ে দিলাম, একটু নুন দিয়েছি। আমি 5 পিস মাছের জন্য মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। জল দিয়ে মশলাটাকে এখন ভিজিয়ে রেখে দেবো। আমি সবসময় মশলাটা নিয়ে আগে ভিজিয়ে রাখি, তাতে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, কচুটা ভাপানো হয়ে গেছে, বেশি ভাপানোর দরকার নেই, এখন নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেব। ছিল তাই দেখাতে পারছি না, হাতটা নড়ে গেছে বন্ধুরা, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম অল্প করে ভাজতে হবে ইলিশ মাছ, নয়তো টেস্টটা কমে যায়। এই দেখুন, এবার ভাজবো আলুটা। দিয়ে দেবো একটু নুন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা মেথি। তেজপাতা দেব না, তাহলে ইলিশ মাছের গন্ধটা কেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি কালো জিরে আর 3-4টে মেথি দিলাম। মেথি দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। ইলিশ মাছের গন্ধ আর মেথির গন্ধ মিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। একটু স্প্লিট করে নিই। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুটা। দিয়ে দেবো নুন। এখন একটু ভালো করে ভেজে নেব। কচুটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, এবার ভেজে রাখা আলুটা মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই মশলাটা। এখন কচু আর আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। আর একটু জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এখন ভালো করে আলু আর কচু আর ঝোলটা সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, আলু আর কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে রেখে সিদ্ধ হতে দেব। ইলিশ মাছ দিয়ে কচু আলুর ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।